নাসির সাহেব কথা বাড়ালেন না। প্লেট থেকে ডিম ভাজিকে ছুরি দিয়ে কেটে 3 পিস করলেন। 1 পিস ইসরাতের প্লেটে, 1 পিস নুসরাতের প্লেটে দিয়ে দিলেন। মেহেরুন্নেসার মোবাইলে আবার কল আসলো। তিনি ফোন ধরে মোবাইল টেবিলের উপর পানির গ্লাসের সাথে রাখলেন ভর দিয়ে। ওপাশ থেকে হেলাল সাহেব বললেন, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা ভালো আছেন? হুম। মেহেরুন্নেসা খাবার খাওয়া রেখে বললেন। বাবা তুমি কি রান্নাছো? যেরকম দেখছেন। হেলাল সাহেবের পাশ থেকে কেউ ফিসফিস করে বলল। বাবা বলে দাও না। মেহেরুন্নেসা কপালে ভাঁজ ফেলে বললেন। কি কইবা হেলাল? হেলাল সাহেব ধমক দিলেন কাউকে, তারপর ভিডিওর দিকে তাকিয়ে বললেন, আম্মা একটা কথা বলার ছিল। এত হেয়ালি না কইরা আসল কথা কও আব্বা। ও পাশের ছেলেটা হয়তো বিরক্ত হলো। হেলাল সাহেবের হাত থেকে মোবাইল টেনে নিল নিজের কাছে। বড় গলায় সালাম দিল। মেহেরুন্নেসা সালামের উত্তর দিলেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে আরস? আরশ নাম শুনতেই নুসরাতের কপালে গাঢ় ভাঁজ পড়ল। ইসরাতের দিকে আর চোখে তাকাতেই দেখল ইসরাতও তার দিকেই তাকিয়ে আছে। ইশারায় দোবন কিছু কথা বলে নিয়ে নিজ নিজ খাবারে খেতে ব্যস্ত হলো। আরশ গম্ভীর গলায় ফোনের ওপাশ থেকে বলল, দাদি 2 দিন পর পাপা দেশে আসছে। এটা বলতে গিয়ে পাপা বারবার থেমে যাচ্ছে। আপনাদের সবাইকে না জেনে আসতে চাইছিলেন, তাই আমি জোর করে পাপাকে দিয়ে কল দিয়ে জানিয়ে দিলাম। নুসরাতের কপালের ভাঁজ শিথিল হলো। হেলাল সাহেবের দেশের আসার কথা শুনে নুসরাতের মেরুদণ্ড দিয়ে বয়ে গেল আলাদা ধরনের শিরশিরানি বাতাস। হাতের লোম ধীরে ধীরে খাড়া হয়ে গেল। নুসরাত অবাক চোখে তাকিয়ে নিজের হাত পায়ের অস্বাভাবিক কম্পন দেখল। ততক্ষণে খাবার টেবিলে এক প্রকার হইচই লেগে গেছে। সবাই খাবার খাওয়া থামিয়ে একের পর এক প্রশ্ন করে চলেছে। মেহেরুন্নেসার চোখ অশ্রুসিক্ত। সাদা শাড়ির কোণ দিয়ে চোখের জল মুছলেন। কেন? এর জন্য পাপা তোমাকে জানাতে চায়নি। আরশের নিরেট গলার স্বর। মেহেরুন্নেসা চোখ মুছে নিয়ে হাসলেন। জিজ্ঞেস করলেন, তোরা আইবি? উচ্ছ্বাস গলা নিয়ে আরেকটা ছেলে বলে উঠল। আসলে কি আমাদের বিয়ে দিবে? মেহেরুন্নেসা উচ্চ শব্দে হাসলেন। হেলাল সাহেব চোখ পাকালেন ছেলেটার দিকে। আচ্ছা দিমুনে। সুন্দর দেখা একটা মাইয়ার সাথে তোর আর জাইনের বিয়া। তোরা আসবি? আমি আর ভাইয়া এখনো শিওর না। আরশের শিওর না শুনে ঝিমিয়ে পড়া নুসরাত শয়তানি হাসি দিল। উৎফুল্ল হয়ে নাস্তা করতে লাগলো। হেলাল সাহেব বললেন, আম্মা নাস্তা করেছো? ওই তোদের ওখানে কয়টা বাজে? এই তো 5টার আশেপাশে। নামাজ পড়েছো তুমি? মেহেরুন্নেসা মাথা নাড়ালেন। হেলাল সাহেব জিজ্ঞেস করলেন, বাড়ির সবাই এখানে আছে? দাঁড়া দেখাই। মেহেরুন্নেসা ব্যাক ক্যামেরা করতেই নুসরাত প্লেট নিয়ে উঠে দাঁড়ালো। পেছন পেছন ইসরাতও উঠে দাঁড়ালো। দুজন প্লেট নিয়ে অগ্রসর হলো কিচেনের দিকে। মেহেরুন্নেসা পিছু ডাকলেন, এই চামড়ি কই যাও? তোমাকে আব্বার সাথে কথা কও। দুজনের একজন পিছন ফিরে তাকালো না। তাদের বয়েই গেছে ওনার সাথে কথা বলবে। নাসির সাহেব নুসরাতকে ডাকলেন। নুসরাত, নেই, উত্তর নেই। আরশ কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইল। চোখ ছোট ছোট করে নুসরাতের পরনের কাপড় সকলের আগে নোটিস করল। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে চেয়ে রইল যেদিক দিয়ে দুই বোন গিয়েছে ওই দিকে। সৈয়দ বাড়িতে আজ আলোড়িত হয়ে আছে এক প্রকার খুশির ঝুমে। বাড়ির 3 কর্তীরা ছড়িয়ে ছিটিয়ে কাজ করছেন। একজন রুম পরিষ্কার করছেন, তো অন্যজন কিচেন সামাল দিচ্ছেন, তো আরেকজন আসবাবপত্র বের করে ডাইনিং টেবিল সুন্দর করে সাজাচ্ছেন। মেহেরুন্নেসা পান চিবোতে চিবোতে সবকিছুর তদারকি করছেন। বউদের দেখিয়ে দিচ্ছেন কিভাবে কি করতে হবে। বাড়ির মহিলারা কাজ করতে থাকলেও এই বাড়ির 4 মেয়ে এটে আছে নিজেদের রুমে। 4 জনের একজনও নিজেদের রুম থেকে বের হয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিল না মা চাচিদের। বাড়ির 3 কর্ত্রী সব কাছে নিজেরা সামাল দেওয়ার চেষ্টা করছেন। অনেকক্ষণ পর নাজমিন বেগম কিচেন থেকে ঝিমানো পায়ে বেরিয়ে এসে বসলেন ধপ করে সোফার উপর। মৃদুকণ্ঠে ঝর্ণা বেগমকে ডেকে উঠলেন। সেজ, যা তো গিয়ে দেখে আয় মেয়েগুলো কি করছে। আর গোসল না করলে বল তাড়াতাড়ি গোসল করার জন্য।
তোদের ভাই একটু আগে ফোন দিয়ে বলল লন্ডনের ফ্লাইট কিছুক্ষণ আগে ল্যান্ড করেছে।